হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি প্রথমে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে প্রোগ্রাম ছিল 10টায়। আপনারা জানেন যে আমাদের আজকে আমার আরো 2টা পিকনিক ছিল। আমি একটা কোম্পানি লিগাল অ্যাডভাইজার, বিভিন্ন কাজ থাকার কারণে আমাদের আজকে বিকেলেও কেন্দ্রীয় শহীদ মিনারে সেটা চেঞ্জ করে মেডিকেলের একটা প্রোগ্রাম আছে। আমি সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আজকে যেখানে অতিথি আমাদের কাকা, সবার কাকা, মনির কাকা, 10 মিনিট পরে শুনে যাবো। তার কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি, তিনি অনেকক্ষণ আগে এসেছেন। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সনাতন পার্টির সম্মানিত সভাপতি এবং আমাদের সারা বাংলাদেশে না, আপনারা জানেন যে তিনি ইন্ডিয়া সব ইতিমধ্যে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন এবং বিশ্বের বিভিন্ন চ্যানেলে দেখছেন যে সেটা প্রকাশ করা হয়েছে। আমাদের টনি মল্লিক এবং আমাদের অভিরাম সূত্রধরদা, আমাদের বিশ্বজিৎ দা সহ আরো যারা আছেন বাংলাদেশ সনাতন পার্টির, এবং আজকে যারা অতিথি আমাদের অ্যাডভোকেট রাজীব দার বাবা, আমাদের প্রিয় কাকা আরো যিনি আছেন সহ আপনাদের সবাইকে বাংলাদেশ সনাতন পার্টি কেন্দ্র কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আজকে যে একটা মহৎ উদ্যোগ, এই প্রচন্ড শীতে যে শীত বস্ত্র উনি আয়োজন করেছে বাংলাদেশ সনাতন পার্টি, এটা বাংলাদেশ সনাতন পার্টি কেন্দ্র কমিটির পক্ষ থেকে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। এখানে বক্তব্যের কিছু নাই। আমরা বাংলাদেশ টনি মল্লিক বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলার দায়িত্ব নেওয়ার পর থেকে নারায়ণগঞ্জ জেলাকে বাংলাদেশ সনাতন পার্টির একটি মডেল জেলা হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত করেছে। এবং শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী টনি মল্লিক কিন্তু একটি অন্যতম আলোড়ন সৃষ্টিকারী নাম এবং প্রতিবাদী কণ্ঠস্বর। আজকে শীত বস্ত্র বিতরণে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সনাতন পার্টির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের প্রান্তোষ তালুকদার দা, তিনিও আমাদের সাথে আছেন। এবং ইতিমধ্যে জানেন যে তার কর্মদক্ষতার কারণে তিনি ছিলেন সনাতন পার্টির নারায়ণগঞ্জ জেলা সভাপতি। আমরা কিন্তু বাংলাদেশ সনাতন পার্টির যেটা সর্বোচ্চ যে নীতি নির্ধারণী কমিটি, স্থায়ী কমিটিতে তাকে কিন্তু গতকাল পদোন্নতি দেওয়া হয়েছে, সেটা কিন্তু আপনারা দেখেছেন। অতএব কেউ যদি কাজ করে তাহলে আমরা যে তাকে মূল্যায়ন করি এবং সেই আপনাদের সন্তান আগামী দিনে যাতে সুখে দুঃখে আপনাদের পাশে দাঁড়াতে পারে, আপনাদের পাশে থাকতে পারে, সেই বিষয়ে আপনারা সার্বিকভাবে তার সহযোগিতা করবেন। ইতিমধ্যে আপনারা জানেন যে আপনাদের এই একজন কৃতি সন্তান ইতিমধ্যে স্কলারশিপ নিয়ে ভারতে গেছেন, আমাদের বিশ্বজিৎ দার সন্তান, সেখানেও কিন্তু বাংলাদেশ সনাতন পার্টি এবং আমাদের অবদান রয়েছে। আপনাদেরও যদি কোনো ধরনের সুসন্তান থাকে, যারা শিক্ষিত যোগ্য, যদি কেউ স্কলারশিপ নিয়ে ভারতে যেতে চায়, বাংলাদেশ সনাতন পার্টি সার্বিকভাবে আপনাদের পাশে থেকে সহযোগিতা করবে। এই জন্য আপনারা আমাদের নারায়ণগঞ্জের যে কান্ডারি টনি মল্লিক, অভিরাম সূত্রধর এবং বিশ্বজিৎ সহ যারা আছে, তাদের হাতকে শক্তিশালী করবেন। শুধু শীত বস্ত্র বিতরণ করলেও হবে না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে আমাদের উপরে অত্যাচার নির্যাতন হচ্ছে, সেই বিষয়েও কিন্তু আমাদের প্রতিবাদ করা দরকার কিনা। পাশাপাশি আপনারা আগামী আসন্ন নির্বাচন এমন যোগ্য ব্যক্তিকে কোনো মার্কা দেখে না, কোনো দল দেখে না, ব্যক্তি দেখে ভোট দেবেন, যে সুযোগ্য, যে আপনাদের পাশে দাঁড়াবে, যে আপনাদের উন্নয়নের কথা বলবে, যে সুখে দুঃখে আপনাদেরকে পাশে থাকবে, তাকেই আপনারা ভোট দিয়ে নির্বাচন করবেন। তাহলে এলাকার উন্নয়ন হবে, আপনাদের উন্নয়ন করবে। তো বাংলাদেশ সনাতন পার্টি সবসময় সনাতনী সকল মানবতা সহ সনাতনী সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষায় কাজ করে চলে যায় এবং আগামী দিনে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। যেহেতু এখানে শীত বস্ত্র বিতরণ আর বক্তব্যের কিছু নাই, আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি নিজেকে সৌভাগ্য মনে করছি। এবং যখনই টনি মল্লিক যে কোনো বিষয়ে আমাদেরকে বা আমাকে ডাকবে, আমি আপনাদের পাশে থেকে সার্বিকভাবে, এবং আপনি জানেন যে আমি একজন আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, ঢাকা 10 কোর্টের আইনজীবী, সারা বাংলাদেশে সব কোর্টে আমার আইন
সেবা দেওয়ার সুযোগ রয়েছে। আপনাদের যে কোনো বিপদ আপদে যদি আইনগত সহায়তা আমি দিতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো। আপনাদের আইনগত সহায়তায়, যে কোনো প্রশাসনিক সহায়তায়, কোনো পুলিশের ঝামেলায়, জমি দখল, বিভিন্ন ক্ষেত্রে আপনাদের পাশে বাংলাদেশ সনাতন পার্টি থাকবে। পাশাপাশি আপনাদের যে প্রিয় অভিভাবক, আমাদের সকলের যে প্রিয় কাকা, তিনি আপনাদের পাশে থেকে সহযোগিতা করবেন। যেহেতু তিনি শুধু এখানে নারায়ণগঞ্জের না, বাংলাদেশের সকল মানুষের এবং সনাতনী সম্প্রদায়ের উনি অভিভাবক হিসেবে এবং সনাতন পার্টির একজন উপদেষ্টা হিসেবে আগামী দিনে আপনাদের পাশে থেকে আপনাদের যে কোনো কর্মকাণ্ড ঠিক আছে। আমি আজকে আবারও আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা